আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি দেখাবো আমার ছাদ বাগান, ছাদ কৃষি আর কি। তো কেমন হলো সেটা সবাই বলবেন। তো দেখেন, প্রথমে বোম্বাই মরিচ গাছ, সাথে দেখেন এখানে ফুল। এটা কি ফুল বলে, নয়নতারা আর কি। আর কিছু গাঁদা ফুল আছে, দেখেন মরিচ গাছ আছে কয়েকটা। আর মরিচ গাছে কিন্তু মরিচও ধরছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হবে। তারপর বেগুন আছে, এই আর কি। ছাদ বাগান, পরের বাসায় ভাড়া থাকি, বেশি কিছু আর কি করা যায়, অল্পতেই আর কি খুশি থাকতে হয়। তো মাটি টেনে টেনে অনেক কষ্ট করে তারপর কিন্তু গাছ লাগাইছি। তো গাছ লাগাইলে আসলে কিন্তু ফল হয় বা ফল খাওয়া যায়, ভোগ করা যায়, এটাই প্রকৃতির নিয়ম। আপনি একটা গাছ বীজ বুনবেন, তারপরে কিন্তু আশা করা যায় যে 3 মাস 4 মাস পরেও কিন্তু ফল খাওয়া যাবে আর কি। তো এই ছাদ বাগান। তো এখানে কিন্তু ফলের কোনো গাছ নেই, শুধু বেগুন, মরিচ, কাঁচা মরিচ গাছ, এগুলোই আর কি। তো পাশে আর একটু দেখাচ্ছি, এখানে প্রকৃতির ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে, অনেক সুপারি গাছ পাশে। তো আসলে আমরা এখানে তো ভাড়া থাকি, তাই না? আর এখানে দেখেন বাড়ির পাশে কিন্তু আরেকটা বিল্ডিং নতুন করে তোলা হবে। এই যে মাটি কাটার কাজ চলতেছে, তারপরে টিউবওয়েল বসাইতেছে। এখানে ওরা 2 তলা না 3 তলা নাকি বিল্ডিং করবে, তো প্রথম থেকেই সুন্দর করে উঠাইতেছে। আর এই যে উপরে আমরা যে বাড়িতে ভাড়া থাকি, এটা কিন্তু মালিকের, তারাও আবার 3 তলা করবে। আমরা 2 তলায় আছি, তারাও 3 তলা করবে। আর যেহেতু আমরা 2 তলায় থাকি, এত প্রচণ্ড গরম পড়ে, গরমের কারণে বাড়িওয়ালাও 2 তলায় থাকে, তাদেরও প্রচুর গরম পড়ে আর কি। যার কারণে সে কিন্তু এই ছাদ দেওয়ার ব্যবস্থা করছে। তো এদিকটাতে টমেটো গাছ, আমি এখান থেকে মাসাল্লাহ পাকা টমেটো খেয়েছি অনেকগুলা। তারপরে এখন আরও শেষ পর্যায়ে কিছু টমেটো ধরেছে। তারপরে দেখেন করলা গাছ, মাসাল্লাহ আমি কিন্তু একদিন করলা খাইছি, সেটাও কিন্তু আপনাদের ভিডিওতে বলেছিলাম। এই যে করলা গাছ, যেহেতু বাড়ির কাজ ধরছে, ছাদের কাজ আর কি, গাছগুলা অযত্ন অবহেলায় কেমন জানি হয়ে গেছে। আর এদিকে পুদিনা পাতা, এই যে পুদিনা পাতা রমজানের জন্য খুবই ভালো একটা উপকারী আসছে আমার। এখান থেকে আমি পাতা নিয়ে মুড়ি বানাইয়া খাই। আর আছে এই যে দেখেন কত সুন্দর করলা হয়ে রয়েছে, দেখলেই মন ভরে যায় আর কি, কী বলবো। এরপরে লাগাইছি আমি মিষ্টি কুমড়াও গাছ লাগাইছি, দেখেন ছাদে। আমার আসলে অনেক শখ আছে, কিন্তু আমি শখ পূরণ করতে পারি না, কারণ ভাড়া বাসায় কি শখ পূরণ করা যায় বলেন? নিজের যদি একটা বাড়ি থাকতো, নিজের যদি একটা ঘর থাকতো, ইচ্ছা মতো করে সাজানো যাইতো, সব কিছু করা যাইতো। এদিকে কিন্তু আমার দেখেন এই মিষ্টি কুমড়া গাছটায় ফুল আসছে, ফলও হবে আর কি, এরকমের অবস্থা। একটা গোটাও আসছিল, কিন্তু পাখিতে ওটা খুঁচিয়ে দিয়েছে, যার কারণে মরে গেছে। তো দেখেন মাশাল্লাহ, আল্লাহর কি রহমত, কত সুন্দর ফুল ফল হয় গাছে, তাই না? দেখলে কিন্তু মনটাই ভরে যায়, আর অনেক মনে শান্তি লাগে, তৃপ্তি লাগে। আসলে একটু কষ্ট করলে কিন্তু আমরা অনেক কিছু খেতে পারি লাগাইয়া, এটাই আর কি। তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরপর বিকেলবেলা। তো আসলে প্রথম রমজানে কিন্তু আমার স্বামী, আমরা ফল ফ্রুট এনেছিলাম একসাথে, অনেক বাজার করেছিলাম, তো বাজারগুলো শেষ হয়ে গেছে। তো এরপরে আজকে আবার কিছু বাজার নিয়ে আনা হয়েছে, এই যে কয়েক ধরনের ফল, তারপরে বেগুনি, রমজানে তো বেগুনি খাওয়া লাগে। তো এদিকে আছে শসা, বেগুনি, তারপরে আছে পেঁপে, না সরি, পেয়ারা, কম, মালটা, না সরি, আমি একসের ভুলে যাই, দেখেন কম, ই আঙ্গুর, আর আপেল। তো আজকের আমার এই ভিডিও, তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন, আর আমাদের সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।